আসসালামু আলাইকুম প্রিয় ভাই, ভালো আছেন? ব্লক 7 আজকে আমরা গড়িহানা টু একতা বাজার সব কিছুই দেখাবো কিভাবে গড়িহানা থেকে একতা বাজার যায়। শুরু গড়িহানা আমার নিজস্ব বাড়ি মক্তব গড়িহানা খামার বাড়ি, যেটাকে মুন্সি বাড়ি বলা হয়। এইখানে আমরা ছোটবেলায় পড়াশোনা করেছিলাম। ওই হচ্ছে গড়িহানা কেন্দ্রীয় জামে মসজিদ, দোতলা বিশিষ্ট, খুব নির্মিত সুন্দর এই মসজিদটি। পাশেই গড়িহানা হাফিজি, নুরানি ও এতিমখানা মাদ্রাসা। দোয়া করবেন, এই মাদ্রাসার কাজ এখনও চলমান, আপনারা সার্বিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দিবেন। সুন্দর মনোরম পরিবেশটি দেখতে হলে আপনারা চলে আসবেন চাঁদপুর জেলা, ফরিদগঞ্জ থানা, 4 নম্বর পশ্চিম সুবিদপুর ইউনিয়ন, 8 নম্বর ওয়ার্ড, গড়িহানা এবং গোবরচিত্রা বেদ করে একতা বাজার। খুব সুন্দর মনোরম পরিবেশ এই গড়িহানা, এবং মিনারটি দেখি আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। ওই হচ্ছে গড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। ওইখানে ছেলেরা বিকালবেলায় খুব সুন্দরভাবে খেলাধুলা করে, ফুটবল খেলা। আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। এখন আমরা গড়িহানা রাদুর বাড়ি, যেটাকে বলা হয় সে ভুইয়া বাড়ি, সেখানে আমরা চলে আসছি। এই ভুইয়া বাড়ির কাছে খুবই চমৎকার। আসলে এই পথটা খুবই ভালো ছিল, কিন্তু বড় ধরনের ট্রাক চলার কারণে এই রোডের অবস্থা একেবারে ভয়াবহ এবং জীর্ণশীর্ণ। আপনাদেরকে সামনে গেলে অবশ্যই দেখাতে পারবো। প্রিয় ভাই, সামনে অগ্রসর হবেন এবং কে কোথায় থেকে ভিডিওটা দেখেছেন এবং কার কাছে কেমন লাগে ব্লগ ভিডিও দেখার পরে অবশ্যই ইনশাল্লাহ জানাবেন। প্রিয় ভাই আমার, আমি হাবিব আল ফারাবি, আপনাদেরকে অবশ্যই আপনাদের চিরচেনা পথগুলো ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করা এবং আপনাদের মনের খোরাকগুলো মিটিয়ে দেওয়া হচ্ছে আমার কাজ এবং আমার দায়িত্ব। আমরা যাচ্ছিলাম একটা অটো করে। আজকে চিন্তা করলাম যে একতা বাজার থেকে গড়িহানা আমরা ডিটেলস ভিডিওটা তুলে ধরব ইনশাআল্লাহ। এখন আমরা ভুইয়া বাড়ির কাছে আছি। খুবই চমৎকার আবহাওয়া দুপুরবেলা। এই হচ্ছে গড়িহানা জামে মসজিদ ক্রস করলাম। ওই যে দেখেন গড়িহানা তালুকদার বাড়ির পাশেই একেবারে কাছেই চলে আসছি। ওই যে দোকান, এটা 3 মোড়ের রাস্তা, 3টা রাস্তা 3 দিকে গেছে। সোজা রাস্তাটা আপনি যখন বাম দিকে যাবেন, বাম দিকের রাস্তাটা বালিথুবা এবং ডান দিকের রাস্তাটা হচ্ছে একতা বাজার। এই যে বাম দিকের রাস্তাটা দেখছেন, এটা বালিথুবা যাওয়ার রাস্তা এবং পাটুরি বাজার যাওয়ার রাস্তা। আর এই যে ডান দিকে যাবেন, এই ডান দিকে যাওয়ার রাস্তাটাই হচ্ছে একতা বাজার রাস্তা। আসলে একতা বাজারের রাস্তাটা খুবই মানে একেবারে খুব জীর্ণশীর্ণ রাস্তাটা দেখেন। এই দিকে আসলে একেবারে ক্রিটিক্যাল অবস্থা, প্যাসেঞ্জার একেবারে পড়ে পড়ে ভাব খুবই কঠিন অবস্থা। আপনি লক্ষ্য করেন, ভিডিওতে দেখেন, চিন্তা করেন। এটা হচ্ছে গড়িহানা তালুকদার বাড়ি ক্রস, এবং গড়িহানা ক্রস করলাম আমরা এখন। এই যে গড়িহানা এখনও পর্যন্ত দেখেন খুবই চমৎকার। গড়িহানা তপদার বাড়ি গোরস্থান, তপদার বাড়িদের গোরস্থান দেখালাম আপনাদেরকে। এই যে সামনেই গড়িহানা ক্রস হবে, 8 নম্বর ওয়ার্ডেই কিন্তু গড়িহানা এবং গোবরচিত্রা। খুবই চমৎকার আলহামদুলিল্লাহ। গোবরচিত্রার পাশেই কিন্তু গড়িহানার পাশেই কিন্তু গোবরচিত্রা। আমরা ট্রাক মামাকে ক্রস করলাম, আমরা যাচ্ছিলাম একতা বাজার। আপনাদেরকে দেখাচ্ছে আসলে গ্রাম্য প্রকৃতি, এগুলো দেখলেই অনেক ভালো লাগে। যারা প্রবাসে আছেন তারা অনেকে আমাকে বিভিন্নভাবে মেসেঞ্জারে নক করে এবং বলে যে আপনার ভিডিওগুলো আমরা দেখি এবং খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। জানি না আমার এই ভয়েসটা আপনাদের কাছে কেমন লাগে, তবে আমি বর্তমান সরকার প্রধান উপদেষ্টাকে বলবো যে আমাদের এই রাস্তার কন্ডিশনটা খুবই খারাপ। আমাদের জনমানব দরদি আলহাজ এম এ হান্নান সাহেবের সুদৃষ্টি কামনা করছি আমাদের এই রাস্তার জন্য, কারণ ইনশাল্লাহ উনি যদি সুদৃষ্টি দেয় তাহলে আমাদের এই রাস্তাটা অবশ্যই হবে ইনশাল্লাহ। রাস্তার কন্ডিশনটা আপনার বলি, তপদার বাড়ি থেকে গোবরচিত্রা পর্যন্ত একেবারে খুব জীর্ণশীর্ণ রাস্তার একেবারে কন্ডিশন খুবই খারাপ। দেখেন একটা ফোকাস শেষ করেছে, সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত আছে। আসলে এই দৃশ্যগুলো দেখার জন্য আমরা অনেকে আমরা আবেগ এবং আপ্লুতভাবে বসে পড়ি যে দৃশ্যগুলো দেখার জন্য। খুবই চমৎকার। আমরা এখন গোবরচিত্রার মধ্যে আছি। ওই গোবরচিত্রা সরকার বাড়ি, গোবরচিত্রা, তারপরে এভাবে করে আমরা গোবরচিত্রা ক্রস করছি। গোবরচিত্রা প্রাথমিক বিদ্যালয় এটা আমরা ক্রস করে ফেলেছি। আমার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ, খুবই চমৎকার একজন ভাই, আলহামদুলিল্লাহ, খুবই বিনয়ী আচরণ।
আমরা এখন আসব গোবরচিত্রা কেন্দ্রীয় মসজিদের একেবারে কাছাকাছি। আমরা একতা বাজারের কাছাকাছি চলে আসছি, প্রায় কাছাকাছি। এবং আপনাদেরকে একটা সুখবর জানাচ্ছি যে আসছে মাহে ঈদুল আজহা। ঈদুল আজহাতে চমৎকার ইনশাল্লাহ আমরা ভিডিও নিয়ে আসবো, ব্লগ নিয়ে আসবো, এবং আমি আপনাদের জন্য চাঁদপুরের বিখ্যাত রিসোর্টগুলোর ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। এটা হচ্ছে জিকরুল্লাহ খান দামাত বারাকাতুল্লাহ, উনার বাড়ি হচ্ছে এটা। এই যে আমাদের বড় হুজুর নামে খ্যাত আবদুল্লাহ খান রহমতুল্লাহ আলাই, যিনি চলে গেছেন দিনের মার্কাজ প্রতিষ্ঠা করে, তিনি চলে গেছেন, কিন্তু অথচ তার মার্কাজগুলো এখনও পড়ে আছে আলহামদুলিল্লাহ। একসময় এখানে অনেক ছাত্রের বসবাস ছিল এবং নাহু সরফের শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান ছিল এটা, এই মাদ্রাসাটাই। এই মাদ্রাসাটা আসলে অনেক দিন পরে আপনারা দেখেছেন, যারা অনেক মাদ্রাসার প্রভাষক, মুহাদ্দিস, মুফাসসির, ঠিক না প্রিয় ভাই? এই পথ দিয়ে কত হেঁটেছেন, খুবই চমৎকার একটা পরিবেশ ছিল এক সময়। আসলে আজ এই জায়গায় এলমে খেদমত করে, এলমে খেদমতের শেষ প্রান্তে শেষ করে আপনারা এখন বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এবং বিদেশ বিরাজ্যে আছেন। এই সেই মসজিদ, যে মসজিদে অসংখ্য ছাত্ররা একসময় নামাজ পড়েছিল। আবদুল্লাহ খান রহমতুল্লাহ আলাইয়ের বাড়ির পাশেই মসজিদটি, গোবরচিত্রা কেন্দ্রীয় জামে মসজিদ, চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানার কয়েকটি উল্লেখযোগ্য সুন্দর মসজিদের মধ্যে একটি মসজিদ, খুবই চমৎকার। মসজিদের পাশেই সামনে ঈদগাহ ময়দান। আসলে ঈদগাহ ময়দানটা হতে হবে খোলা জায়গা থাকাই সুন্নাত। গোবরচিত্রা কেন্দ্রীয় জামে মসজিদটি আমার কাছে খুবই ভালো লাগে। এই গোবরচিত্রা কেন্দ্রীয় জামে মসজিদের একেবারেই নিকটে কিন্তু একতা বাজার। এখন আমরা একতা বাজারের দিকেই একেবারে রওনা হচ্ছি। আমরা আসলে এই একতা বাজার আমাদের হৃদয়ের স্পন্দন একটা জায়গা। আমরা এই জায়গার প্রতি আমরা অনেক মিস করি। এই জায়গাটা আসলে একতা বাজার যাদের স্মৃতির কারণে এখনও পর্যন্ত দেখলেই মনে পড়ে যায় সে কত স্মৃতি। বলে ভাই একতা বাজার দেখান। এই যে আমরা একতা বাজারের কাছাকাছি একেবারে আলহামদুলিল্লাহ। আসলে গ্রাম্য এই পথগুলো যেন আজকে পাকা হয়ে গেছে। একসময় মেঠো পথ ছিল, মানুষরা কত কষ্ট করে এই পথ দিয়ে চলাচল করত। এই পথের প্রতীকরা এখন স্মৃতির ডায়েরিতে ওই দিনগুলো শুধু স্মরণ করে। খুবই চমৎকার আলহামদুলিল্লাহ পরিবেশটা। আমরা ওই যে তারা ধান আনতেছে, খুবই ভালো লাগতেছে প্রিয় ভাই আমার। বলতে আমরা একেবারে সপ্তম পর্বের ব্লক 7-এর আকর্ষণীয় জায়গা একতা বাজারের একেবারে কাছাকাছি চলে এসেছি। ওই যে বাজার দেখা যাচ্ছে, কয়েকটি দোকান দেখা যাচ্ছে। আমরা এখন ইনশাল্লাহ একতা বাজার যাব। একতা বাজার ব্রিজটি অত্যন্ত চমৎকার একটি ব্রিজ, তবে ব্রিজের নিচে নামতে যে জায়গাটি সংস্কার করা দরকার, কারণ এই জায়গাতে অনেকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। এই যে ব্রিজটি দেখেন, একতা বাজার ব্রিজ, খুবই চমৎকার ব্রিজ। দেখেন আর্জেন্টিনার রঙে রঙিন করেছে ব্রিজটি। দেখেন ওই যে আপনি দেখেন এই যে কচুরিপানা বিশাল খাল, এই খালটা ডাকাতিয়া নদীর সাথে সংযুক্ত আছে। আমরা ডাকাতিয়া নদীর সাথে সংযুক্ত, এবং আমাদের যেই অবদা ব্রিজ, অবদা ওই যে অবদা আমাদের বেড়িবাঁধ, ওইখানে এই যে দেখেন একতা বাজার। সোজা আপনি গেলে মূলপাড়া আব্দুল হামিদ খান উচ্চ বিদ্যালয়ে যাবেন সোজা, আর আপনি যদি ডানে যান তাহলে আপনি মুন্সিরহাট বাজারে যাবেন, আর আপনি যদি বামে যান তাহলে চান্দ্রা বাজার, আপনি চৌরাস্তা অথবা আপনি চাঁদপুর যেতে পারবেন। আমাদের এখান থেকে আমরা চাঁদপুর যাই, আমরা চাঁদপুর থেকে ঢাকা যাই। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি এখান থেকে যেতে পারবেন। তো আমার বাড়ি থেকে এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এবং আমার ভয়েসগুলো কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন।